আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটর এবং পোলট্রির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা স্টিল বডি ফুল অটোমেটিক ইনকিউবেটর। এটা ব্যবহারের নিয়মকানুন এবং কিভাবে এটা পরিচর্যা করতে হয় সব কিছু সম্পর্কে আজকে আলোচনা করব। এবং এই মেশিনের দাম কত, গ্যারান্টি ওয়ারেন্টি কেমন, কত পার্সেন্ট বাচ্চা ফোটে, সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। সো চলেন শুরু করি। ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ইনকিউবেটর অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন। অর্থাৎ এই মেশিনে আপনারা ফুটাতে পারবেন হাঁস, মুরগি, তিতির, কোয়েল, টার্কি, কাদাকনাথ সহ যাবতীয় ধরনের বীজ ডিম। এটা মূলত স্টিল দিয়ে তৈরি, অনেকেই স্টিল বলে, অনেকেই প্লেন শিটের বলে। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে শীট ব্যবহার করা হয়েছে, স্টিলের শীট অর্থাৎ প্লেন শীট। ধরুন দুই পাশে শীট ব্যবহার করা হয়েছে, ভিতরে শীট, বাইরেও শীট, মাঝখানে কর্ক শীট, 1 ইঞ্চি পরিমাণ কর্ক শীট ব্যবহার করা হয়েছে। এটা সম্পূর্ণ অটোমেটিকভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে ডিমে হাত দেওয়ার কোনো সুযোগ নেই বা ডিম হাত দিয়ে নাড়াচাড়া করারও কোনো অপশন নেই। যা কাজ সব অটোমেটিকভাবে মেশিনের দ্বারাই পরিচালিত হবে। এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু XM18 ডাবল সার্কিটের একটা কন্ট্রোলার, যেটা তাপমাত্রা, আর্দ্রতা, অটো টার্নিং, ওভারহিটিং সহ এভরিথিং মানে যাবতীয় কাজগুলো এই কন্ট্রোলারই করে থাকবে। উপরে যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি মূলত ওভারহিটিংয়ের কাজ করবে। অর্থাৎ দেখেন আমরা এখানে 37.7 অর্থাৎ 37.7 তাপমাত্রা সেট করে দিয়েছি এবং আর্দ্রতা 65 সেট করে দিয়েছি। অর্থাৎ এই 37.7 যখন ওভার হয়ে যাবে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ফ্যানটি অটোমেটিকভাবে চলতে শুরু করবে, অর্থাৎ তাপ বের করে দিবে। এখানে 65 যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা সেট করা আছে এবং এখানে দেখেন 61 আছে। এটা সেট করা আর উপরের যে দুইটা অপশন এটা হলো ভিতরের অবস্থা। অর্থাৎ এখানে 29.1 যেটা আছে এটা বর্তমান তাপমাত্রা আছে ভিতরে, এটা আস্তে আস্তে বাড়বে। কেবলমাত্র স্টার্ট করা হয়েছে মেশিন, যার কারণে এখন কম দেখাচ্ছে। এটা কিন্তু দেখেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এটা যখন চালু করি তখন আরো বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ এটা কমতে কমতে যখন যেটা সেট করা আছে তার নিচে চলে আসবে, তখন কিন্তু ভিতরে একটা হিউমিডিফায়ার সেট করা আছে। এই যে একটা পানির ভিতর চুবানো আছে একটা মিক্স মেকার বা হিউমিডিফায়ার, এটা কিন্তু অটোমেটিকভাবে চালু হবে। এই ইনকিউবেটরে মোট ক্যাপাসিটি হলো 800 ডিম। অর্থাৎ হাঁস মুরগি, যদি কেউ হাঁস মুরগির ডিম ফুটাতে চান তাহলে 800 ডিম এখানে হ্যাচিং করতে পারবেন। এবং কোয়েলের ডিম যদি কেউ ফুটাতে চান তাহলে 100 কোয়েলের হাঁস মুরগির ডিমের সাথে 300 করে কোয়েলের ডিম দেওয়া যাবে। অর্থাৎ এখানে 1800 ডিমের সেটার হবে কোয়েলের এবং হ্যাঁসার হবে 600 ডিমের, মোট 2400 হবে কোয়েল এবং হাঁস মুরগি হবে 800। অর্থাৎ 600 সেটার হবে এবং 200 হ্যাঁসার হবে। এখানে আমরা একটা ঝুড়ি ভিডিও দেখানোর জন্য এখানে দেওয়া আছে, এখানে 2টা ঝুড়ি দেওয়া হবে, এরকম ঝুড়ি 2টা ব্যবহার করা হবে। আর এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়েলের ট্রে সাজানো আছে 1 2 3 4 5 6টা তাকে মোট 18টি কোয়েলের ট্রে বসানো আছে। এক একটা ট্রেতে 99টা করে কোয়েলের ডিম দেওয়া যাবে। এখানে আমরা কুলিং ফ্যান দেখেন ভিতরের যে ফ্যানটা আছে এখানে রেগুলেটর লাগিয়ে দিয়েছি। আমরা ভিতরের ফ্যানটা একটু রানিং করে দেখাই। আমরা রেগুলেটরটা অফ করে রাখছি, দেখেন আমরা রেগুলেটরটা অন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাই স্পিড একটা ফ্যান দেওয়া আছে যেটা এবং উন্নত। আর এই যে দেখেন এখন যেটার আর্দ্রতা কমে 55-তে চলে এসেছে, এখন কিন্তু এই হিউমিডিফায়ারটা প্রচুর পরিমাণে আর্দ্রতা উৎপন্ন করতেছে। দেখেন কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। এবং এই যে টার্নিং এর যে সিস্টেমটা এটা কিন্তু অটো টার্নিং হবে।
আপনার যে টাইমটা সেট করে দেওয়া হবে 60 মিনিট হোক আর 90 মিনিট হোক, সেই টাইম পর পর এটা অটোমেটিকভাবে টার্ন করবে। যখন এখন আসলো সামনের দিকে, আবার 90 মিনিট পর চলে যাবে পিছনের দিকে। দেখেন মেশিনের লুকটা বাইরে থেকে। স্টিল বডি হওয়ার কারণে এটা কিন্তু অনেক স্থায়িত্ব বেশি হবে, অর্থাৎ লাস্টিং বেশি দিন করবে। দেখেন আমরা স্টিলের বক্সের প্রতিটি কোনায় 3-4 অ্যাঙ্গেল দিয়ে আমরা মুড়িয়ে দিয়েছি, যেন এটা আরও শক্ত করেছে বডিটাকে। এবং বাইরে থেকে দেখার জন্য দেখেন 2টা গ্লাস সিস্টেম করে রেখেছি আমরা, 2টা গ্লাস ব্যবহার করেছি। যদিও আমরা গ্লাসটা পরিবহনের সময় লাগিয়ে দেই না, এভাবে আমরা এক্সট্রা করে পাঠিয়ে দেই, কারণ প্রতিটি মেশিনেই দেখা যায় পরিবহনে গ্লাসটা ভেঙে ফেলে, যার কারণে আমরা গ্লাসটা প্যাকেট করে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি, ওনারা শুধু এখানে সেট করে নেবে। তো এই হলো আমাদের মেশিনের বিশেষত্ব। পরিচালনা করার জন্য যেটা করতে হবে, একটা মাত্র টুপিন দেওয়া থাকবে, শুধু মাল্টিপ্লাগে লাগিয়ে রাখবেন, মেশিনের কাজ শুরু করে দিবে। মেশিন অলরেডি নিজেই সব শুরু করে দিবে, আপনার নিজে থেকে হাত দিয়ে কোনো কিছু করতে হবে না। এখানে যে কাজটা আছে দেখেন, প্রতিটি ট্রেতে ডিম সাজিয়ে দিবেন, নিজে টার্নিং হবে। কোয়েলের ডিম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা 14 দিন এই সেটারে রাখবেন এবং লাস্টের 3 দিনে এই ঝুড়িতে রেখে দিবেন, ঝুড়ির ভিতর থেকেই বাচ্চা ফুটে বের হয়ে যাবে। এবার আসি মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে। আমাদের এই মেশিনের কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন XM18 ডাবল সার্কিট, এই কন্ট্রোলারের 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি, অর্থাৎ 2 বছরের মধ্যে কন্ট্রোলার কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দিব। এছাড়া অন্য পার্টসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, যেগুলো সাধারণত বাজার থেকেই নিয়ে নেওয়া যায়, শুধু আমরা কন্ট্রোলারের গ্যারান্টি দিয়ে দেই। এই মেশিনটি চলে যাবে আজকে সিরাজগঞ্জ সদরের অনিক ইসলাম ভাইয়ের কাছে। বিগত 14-15 দিন আগে সে আমাদের মেশিনটা বুকিং করে রেখেছিল। তো আজকে মেশিনটা হ্যান্ড ওভার করবো, বাইরে গাড়ি অপেক্ষা করতেছে, সুযোগ মতো ভিডিওটা করে রাখলাম। তো যারা এই ধরনের ইনকিউবেটর নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, মেশিনটার দাম সম্পর্কে একটু না বললেই না। এই মেশিনের দাম রাখা হয়েছে 25,000 টাকা। 800 ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক এই ইনকিউবেটরটির দাম রাখা হয়েছে 25,000 টাকা। অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে, তো 10 জায়গায় দেখে শুনে জিনিসটা দেখে ভালো কি মন্দ সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। দয়া করে কেউ দরদাম করবেন না, কারণ এক দামে আমরা সেল করি। যারা দরদাম করতে চান তারা অবশ্যই যোগাযোগ করার দরকার নাই। যারা এই দামের মধ্যে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। এই যে টার্নিং সিস্টেমটা একটু দেখেন, ট্রেগুলো কিন্তু অটোমেটিকভাবে ঘুরে যাচ্ছে। দেখেন কত স্মুথভাবে ঘুরতেছে, একদম জোরেও না আবার ধীরেও না। এভাবে নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে। তো এতটা সময় ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সব ধরনের ইনকিউবেটরের সমস্যা নিয়ে আলোচনা করা হয় বা ভিডিও দেওয়া হয়, বা সকল প্রকার ইনকিউবেটরের খুঁটিনাটি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে এই ধরনের আরও একটি মেশিনের ভিডিও নিয়ে।